হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সিম্পলি লাইফ অফ অরণ্যা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া, সকলকে শুভেচ্ছা। তো আজকের দিনে ভাবলাম সব তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, মানে একটা সারাদিনের ব্লগ শেয়ার করি। সারাদিন কি কি করলাম আমরা সবটাই দেখাবো তোমাদের আজকের ব্লগে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে কিন্তু একদম ভুলো না। আর যারা নতুন দেখছো কি করতে হবে, সাবস্ক্রাইব প্লিজ করে দিও সকলে। আর তোমরা তো দেখতেই পেলে আজকে গেল মা আর ছেলে একটু হসপিটালে। ওদের আজকে মায়ের একটা চেক আপের ডেট আছে। তো জানি না আদৌ অক্ষয় তৃতীয়া খোলা না বন্ধ, বাট দেখা যাক, ওরা তো গেছে। তো যেহেতু ওর বাবা বাড়িতে ছিল তো ওর বাবাই নিয়ে গেছে, আর বাড়ির কাজগুলো আজকে আমি করব, মানে এখন রোজই আমি করি। তো হসপিটালে গেলে আরো সকাল সকাল করতে হতো, তো যেহেতু ওর বাবা গেছে তো আজকে দেরি করে একটু করছি। আর জানোই তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে, কালকেও খুব বৃষ্টি হয়েছে, আজকে জানি না বিকেলে কি হবে। তো আর আমাকে ভিডিও করে দিচ্ছে, কিন্তু আজকে পুকুশো না আমার, মানে এখন তো স্কুল ছুটি। তো বললো দাও আমি একটু ব্লগটা ধরে দিই, তো ওই ধরে দিচ্ছে। আর দেখি কি রান্না বান্না করা যায়, ঘর আগে গুছিয়ে নি তারপর। তো দেখতে থাকো ব্লগটা। মুখটা মোছো, সবাইকে গুড মর্নিং বলে দাও। বলো, পুরো ব্লগটা দেখতে পারো। নতুন থাকলে লাইক হ্যাঁ, নতুন থাকলে লাইক সাবস্ক্রাইব করে দিন। পুরনোরা লাইক করবে না, সবাই লাইক করবে। আর যারা নতুন সাবস্ক্রাইব করে দেবে। আইলে বাবা, না বাবা দুধটা খেয়ে নাও তো। ফ্রিজে অনেক সবজি ছিল বলে সেরকম কিছু বাজারে আজকে যাইনি। এই কলমি শাকটা নিয়ে এলাম, বাড়ির সামনে একদিন সবজি নিয়ে বসে, তার কাছ থেকে কটা করলা নিয়ে আসলাম, একটু ধনে পাতা, কারণ মাছের ঝোল করবো, একটু ধনে পাতা লাগবে, দুটো সজনা ডাঁটা নিয়ে এসেছি, আর এখানে নিয়ে এসেছি একটু মাছ, সেও বাড়ির সামনে থেকেই নিয়ে এসেছি, বাজারে আর যাইনি। একটু রুই মাছ আছে, আর আছে ওর মধ্যে একটু চিংড়ি মাছগুলো ছেলের জন্য, আর রুই মাছ। তো এটাই ঝোল করে ফেলবো, সবজিগুলো কেটে ফেলি। তো দেখো আমি মায়ের মাছের ঝোলটা কিন্তু এরকম আলাদা করি, কারণ মায়ের তেল মশলা সবই, আলু সবই বারণ। তোমরা তো জানোই, তোমাদের তো আগেই বলেছি যে সবই মোটামুটি বারণ। তো হালকা জিরে ফোড়ন দিয়ে, নুন হলুদ দিয়ে, একটু জিরে গুঁড়ো ধনে পাতা দিয়ে একটু তো মুখের স্বাদ লাগবে। তো আমি এইভাবে মায়ের মাছের ঝোলটা করি, আর আমাদেরটা একটুখানি পেঁয়াজ টমেটো যেরকম হয় আর কি নর্মালি ওরমই করবো। তো এখানে মায়ের মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। রান্না আমার মোটামুটি কমপ্লিট, মোটামুটি মানে মাছের ঝোল শাক ভাজা সব হয়ে গেছে, গরম গরম ভাত বসিয়েছি। তো ওর বাবাকে ফোন করলাম, মায়ের প্রেশারটা অনেক কমেছে, শুনেও শান্তি পেয়েছি। আর ডাক্তার দেখানো বাকি আছে এখনো। আর আমার তো রান্নার মাঝখানে একটুখানি চা লাগে, দেখো এদিকে মাছের ঝোল হচ্ছে, এদিকে আমি একটু চা বসিয়ে দিয়েছি। চা খেলে আমি রিল্যাক্স হয়ে যাই, তার মধ্যে অত গরম তো নেই, চা খাওয়াই যায়। ঠিক এর সাথে সাথে তোমাদের আমি আরেকটা জিনিসও শেয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে আজকে সারাদিন কি কি খেলাম আমি। তো সকালে 1 কাপ চা খেয়েছি, হাফ কাপ, 1 কাপ না। এখন এই যে একটা রুটি আর চা, এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট বলতে পারো। হ্যাঁ, এটা আমার ব্রেকফাস্ট। তো বন্ধুরা আমার স্নান ধান একদম কমপ্লিট হয়ে গেছে। এবার স্নান করলাম, কটা জামা কাপড় কাচলাম রোজের এমনি, আর কুকুর খাওয়া হয়ে গেছে, কুকুরকে খেতে দিয়ে দিয়েছি, যেহেতু আমার দেরি হবে, ছোট মানুষ ও খেয়ে নিয়েছে। আর শাশুড়ি আর বর ওরা দুজন মানে মা ছেলে ওষুধ তুলছে, ওদের মোটামুটি হয়ে গেছে, এক্ষুনি চলে আসবে। মানে ওষুধের কাজটাই হসপিটালে লাস্ট থাকে। এবার আমি পুজোটা দিয়ে দেবো, পুজো দিয়ে জামা কাপড়গুলো ছাদে মেলে আসবো। তো আমি পুজোটা দিয়ে তোমাদের কাছে আবার আসছি। মজার কথা বলতে এলাম তোমাদের, আমাদের পাশে যে কাকিমা, তোমরা অনেকেই আমার ভিডিওতে অনেকবার দেখেছো, তো মাকে না গাছের চারা দিয়েছিল, যে মাঝে মাঝে ওরা দেয়, মাও দেয় ওরাও দেয়, মানে ফুল কার গাছে ফুল টুল আসে ওই গাছে জায়গা করে লাগানোর জন্য। তো ওই সাদা অপরাজিতা ফুল হয়, ওই ফুলের চারা দিয়েছিল। তো কাকিমার এখনো গাছই বেরোয়নি, আর আমাদের গাছ বেরিয়ে দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে, অনেকদিন ধরেই ফুটছে, কি ভালো লাগে না? নীলটাও ভীষণই ভালো লাগে, এটা পুরো সাদা, এটাও বেশ কিন্তু সুন্দরই লাগে। আর এই দেখো বেল ফুল,
গাছ সব কটা গাছে সাদা সাদা ফুল, মানে টগর, বেল আর এই অপরাজিতা। ইচ্ছা আছে একটা জবা গাছ আছে, ওটায় সেই গোলাপি রঙের ফুলগুলো হয়, গোলাপি জবাগুলো। আমার লাল জবাটার ইচ্ছা আছে, দেখি লাল জবা গাছটা লাগাবো। তুমি পুজোটা দিয়ে নি। যখনই ঠাকুরের এখানে দেশলাইয়ের বাক্স রাখি হারিয়ে যায় কোথায় জানি, তখন দেখো বর একটা দেশলাইয়ের বাক্স নিয়ে এসে, এত বড়, হারিয়ে যাওয়ার আর কোনো জায়গাই নেই। দেখো বিশাল বড়, সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম কত বড় দেশলাই, অনেক দিন ধরে। সকাল থেকে যদিও মেঘলা, দেখো এখন কিন্তু বেশ রোদ উঠে গেছে, তাকানো যাচ্ছে না। জামা কাপড় মেলতে এসছি। প্রচুর, আমাকে তো দেখতেই পাচ্ছ, আমি তাকাতে পারছি না, এত রোদ উঠে গেছে। যাই হোক, জামা কাপড়গুলো মেলে দিই। ছাদটা আগে যখন জলছাদ করা ছিল না, তখন আমরা ছাদে সেরকম একটা আসতাম না, ভালো লাগতো না। আর যবে থেকে ছাদটা জলছাদ করা হয়ে গেছে, তোমরা তো দেখেছোই আমার ব্লগে, যবে থেকে করেছি তারপর থেকে না আমরা গরমকালটায় বেশ ছাদে এসে বসি। কদিন যে প্রচুর গরমটা পড়েছিল, তখন আমরা এই ছাদে এসেই সারা সন্ধ্যে থেকে রাত অবধি অনেকক্ষণ বসে থাকতাম। সন্ধ্যে থেকে রাত অবধি এই অন্ধকারে তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতাম না, তাই জন্য করতেও পারতাম না। অনেকবার ভেবেছিলাম যে পুরো সন্ধ্যে দিয়ে রাত অবধি ছাদের একদিন ভিডিও করব, যেদিন সবাই বাড়িতে থাকে। বিশেষ করে অন্যদিন তো পুকুর ক্লাস থাকে, পড়া থাকে, এরকম রান্নাবান্না থাকে, টুকটুক করে সারাদিন কেটে যায়। কিন্তু যেই দিনটা সবাই মিলে বাড়ি থাকতাম, ছাদে একটা মাদুর পেতে বসে এত সুন্দর হাওয়াও দিচ্ছিল, মানে বেশ কদিন তো খুব হাওয়াও দিয়েছে। রাতের দিকে তো একটু বাইরেটা হাওয়াও দেয়, ঘরটা প্রচণ্ড যদিও গরম, কিন্তু বাইরে তো সন্ধ্যাবেলা হাওয়াই দেয়। আর আজকের ওয়েদারটা দেখো, রোদটা আস্তে করে গিয়ে কমেও গেল, আর আকাশটা কি সুন্দর হয়ে গেল। আকাশটা ক্যামেরায় দেখো কত সুন্দর লাগছে না, এমনিও সামনেও ভীষণই সুন্দর লাগছিল। তো এখন আর অসুবিধা হচ্ছে না, যদিও রোদটা কমে গেছে যেহেতু। আর এত কড়াটাও রোদ তো নয় যে, সকালে যেহেতু মেঘলা ছিল ওই জন্য ফট করে একটু চোখে লাগছিল রোদটা। বেশ ভালোই লাগে ছাদে এসে আমার। পুরো এখন বাজে প্রায় 3:30 বেজেও গেছে। দেখো ওরা এখনও আসেনি, কারণ ওষুধের লাইনে, তোমাদের যে বললাম দেরি হয়, ওষুধের লাইনে আসলে কি, মানে লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে, ওষুধের কাউন্টারটা বন্ধ হয়ে গেছে, যার জন্য ওই টাইমটা ওয়েট করতে হয়। এখন ওদের কাউন্টার খোলে তারপরে, যেহেতু এতটা দেরি হবে, তো কুকুর বাবা আমাকে, মানে আমার হাজব্যান্ড আমাকে ফোন করে বললো যে তুমি খেয়ে নাও, কারণ অনেকটা দেরি হয়ে যাবে, আস্তে আস্তে অনেক বেলা হবে। আমরা কিছু খেয়ে নিয়েছি এখানে, তো তুমি খেয়ে নাও। তো আমি এখন খেয়েই নিচ্ছি, আর কি করা যাবে, ও ছাড়া খাই না, কিন্তু ও আর ওর মা খেয়ে নেবে। আর যেহেতু ওরা কিছু খেয়ে নিয়েছে, তো খেয়েই নি। দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি খাবারে কি কি নিয়েছি। একবারে বেড়ে নিয়ে চলে এসেছি, কারণ আমি একটু লাস্টে ভাত, নিচে বিড়ালগুলো আর কুকুরগুলোকে একটু মেখে দেবো মাছের ঝোল দিয়ে। আর এই হচ্ছে শাক ভাজা নিয়েছি, এখানে হচ্ছে গন্ধরাজ লেবু, একটা ছোট্ট পেঁয়াজ আর মাছের ঝোল, আর এই আমার নুন। তো আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু রেস্ট নিই, আর তারপরে দেখি কখন আসে, তারপর ওদের খেতে দেবো। তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমাদের মুন্নির জন্য আমি তোমাদের বললাম না যে আমি একটু ভাত রেখে দিই, তো দেখি কোথায় আছে মুন্নি। এই মুন্নি আয়, মুন্নি মুন্নি তো আসেনি, মুন্নির হাজবেন্ডই খাক। নে আয় আয়। মুন্নি তো নেই। তারপর সন্ধ্যাবেলা পুকুকে জিমন্যাস্টিকে আনতে চলে গেছিলাম। পুকুকে জিমন্যাস্টিক থেকে নিয়ে আসার সময় আমাদের ছিল 2 জায়গায় ওই অক্ষয় তৃতীয়ার হালখাতা, তো একবারে অক্ষয় তৃতীয়ার খাতাটা করেই ঢুকবো। কাকু তুমি আমায় নিমন্ত্রণ করেছো না? হ্যাঁ। আমার ছেলে বলছে তোমাকে একা নিমন্ত্রণ করেছে। আনছি হ্যাঁ। খাতা করেছো? হ্যাঁ খাতা খাতা। বিকেলে সেভাবে আসতে পারিনি, হঠাৎ আমার বরের যে পিসি, ছোট পিসি, ওরা এসেছিল মাকে দেখতে।
তো ওদের সাথে কথা বলতে বলতে, যেহেতু ওরা অনেক দিন পরেছে, ওদের সাথে কথা বলতে বলতে সময় কেটে গেছে। তারপর তো দেখলেই পুকু জিমন্যাস্টিকের ওখানে গেলাম, আর এখন পুকু গেছে টিউশনি। বোনটা আমার একা বসে আছে, ওরও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে, তাই ভাবলাম একটু কিছু নিয়ে যাই। যেরকম আমরা মাঝে মাঝে পিকনিক করি ওরকম বসে পুকু, আমি, ওর দিদিমণি, আর ওর মাও নেই, বেচারি একাই ছিল, একাই রয়েছে। তো গিয়ে একটু পিকনিকের মতন করে খাওয়া দাওয়া করি, তারপর একবারে পুকুকে নিয়ে বাড়ি চলে যাব। আমরা নিয়ে এসছি এখন খাবার, কি দিয়ে এনেছি দেখে নাও। ওই তো তোমরা এইদিকে আসো, এইদিকে আসো, আমি আজকে মেকিং দেখছি। তুমি চলে গেছো, আমাদের ফিরে পায় না। মোমো দেখে মোমোটা আগে দেখাও, তুমি ধরো আগে, খোলো, তুমি ধরো ওর ফোনটা, ওর রিয়াকশন নিলে দেখাবে কি করে। খোলো। এখন তো না। মোমো দেখে পালিয়েছে, তাহলে ও খাবে না। চলে এসো, একটু রিয়াকশনটা দে। পড়াশোনা ছেড়ে উঠে খেতে উঠেছে। মোমো দেখে বিহানের রিয়াকশন। বন্ধুরা, আমি পুকুকে টিউশন থেকে বাড়িতে নিয়ে চলে এসেছি, এখন বসিয়ে দেবো ভাত। আর তোমাদের তো বললাম আমাদের ওই অক্ষয় তৃতীয়ায় পাড়ার দুটো দোকানে হালখাতা ছিল, তোমরা তো দেখলেই, আমি গেছিলাম। তো কি দিয়েছে দেখে নি, আমিও দেখে নি, তোমরাও দেখে নাও। স্বপন কাকুর দোকানে গেলাম, ওখানে দিয়েছে হচ্ছে এই ক্যালেন্ডারটা, বাংলা ক্যালেন্ডার। এটা এখন সেরকম একটা দেখাই যায় না, এই ক্যালেন্ডারগুলো একদম দেখাই যায় না এখন, খুব কম। আর এর মধ্যে রয়েছে, এগুলো পাড়ার কিন্তু ছোট্ট ছোট্ট দোকান। আমি এরকম না যে মাসকাবাড়ি নিই, আমরা এই টুকটাক রোজের জিনিস আনি, দুধ, দই, ঠই যা লাগে। এটা দিয়েছে, ফ্রেশ একটা সোনপাপড়ির প্যাকেট দিয়েছে। দেখো, প্লাস্টিকটা তো আটকেই গেছে, সেলো টেপ লাগানো এমন। তো দেখো, সোনপাপড়ি দিয়েছে। আর একটা দোকানে দিয়েছে হচ্ছে, আর একটা দোকানে একটা মিষ্টির প্যাকেট, দেখি কি মিষ্টি আছে এতে। বাহ, আমার এরকম নানান রকম মিষ্টি খুব পছন্দ, খুব ভালো লাগে। দেখো, 3, 3, 6টা মিষ্টি, একটা নিমকি দিয়েছে। যাই হোক, আর এই দেখো, পুকু পড়তে যায়, ও দিদিমণিদেরকেও আম দিয়েছে, তাদের গাছের গাছ পাকা, ওদের না, ওদেরকেও দিয়েছে বছরের প্রথম গাছের পাকা আম। কিন্তু ভীষণই ভালোবাসি আম, আমার খুব প্রিয়। তো রাত্রিরে কেটে খাবো এগুলো। তো আজকের দিনটা তো মোটামুটি তোমাদের সাথে শেয়ার করেই দিলাম, আর কত কিছু পেলাম আজকে সেটাও দেখালাম। তো আজকে সারাটা দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, অ্যান্ড যারা সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও। আর কেমন ভিডিও দেখতে চাও, কী ধরনের দেখতে চাও, রেসিপি কী দেখতে চাও, সব জানাবে, আমারও খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই অবধি ছিল, পাশে থেকো সকলে, খুব খুব ভালো থেকো। আজকের মতন টাটা।